এটা প্র্যাকটিস সেট নম্বর 2, প্রথম প্রশ্ন। sec থিটা প্লাস tan থিটা সমান 5 হলে tan থিটার মান কত? আমরা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত হয় 1। এটা যারা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কত হয় 1। তার মানে a প্লাস b দেওয়া আছে, তাহলে a মাইনাস b সমান কত হবে 1 বাই a প্লাস b। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো, এটা বললাম যেটা বুঝতে পারো। তার মানে sec থিটা প্লাস tan থিটা সমান 5 হলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি sec থিটা মাইনাস tan থিটা সমান কত 1/5। উল্টোটা হচ্ছে, যেহেতু a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা লাগলো, তাহলে এখানে tan থিটা মান চেয়েছি, যদি অপনয়ন পদ্ধতিতে করে দেই, এটা যদি বিয়োগ করে দেই কি হবে, এটা বিয়োগ এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে sec থিটা কেটে গেল, এদিকে হচ্ছে 2 tan থিটা। 2 tan থিটা সমান কত হবে, এখানে 5 ছিল আর বিয়োগ 1/5, কালারটা চেঞ্জ করছে 1 মিনিট, 1/5, 5 বিয়োগ 1/5 মানে 5 5 25 মাইনাস 1 মানে 24, নিচে 5। ঠিক আছে, এই 2 দিয়ে গেলে 2 12 কত 24, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 12/5। কোনটা আছে 4 অপশন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এটা না বুঝতে পারলে কমেন্টে জানাবে, ডিটেলস এইটার অঙ্কটা আবার করে দেবো। নেক্সট, একজন পুলিশ একজন চোরকে যে যে পুলিশের থেকে 600 মিটার এগিয়ে আছে, মানে চোর পুলিশের থেকে 600 মিটার দূরে আছে, তাকে তাড়া করছে। পুলিশ এবং চোরের গতিবেগ কত, 10 কিমি পার আওয়ার আর 60 কিমি পার আওয়ার। এই বেগে ছুটছে, পুলিশ কত সময় পর চোরকে ধরবে? চোরের থেকে পুলিশের গতিবেগ বেশি হতে হবে, তবে হতে পারবে। তার মানে মনে করলাম এখানে পুলিশ আছে আর এখানে কি চোর আছে। চোর একে দেখতে পেয়ে এদিকে রানিং দেওয়া শুরু করলো পুলিশকে দেখতে পেয়ে। এই ডিস্টেন্সটা কত ছিল 600। পুলিশের গতিবেগ কত ছিল এখানে 10 কিমি পার আওয়ার, আর চোরের গতিবেগ 8 কিমি পার আওয়ার। যত এইদিকে এগোতে থাকবে তত কি হবে, ডিস্টেন্সটা ক্রমশ কমবে, কারণ পুলিশ ক্রমশ চোরের কাছে চলে যাবে। 600 মিটার কমতে কমতে এক সময় কত হয়ে যাবে, 600 মিটারটা 0 হয়ে যাবে, আর তখনই ধরবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কি লাগছে, রিলেটিভ স্পিড লাগবে। রিলেটিভ স্পিড কত হচ্ছে, একই দিকে যাচ্ছে মানে বিয়োগ 2 কিমি পার আওয়ার। কিন্তু এখানে অঙ্কে দেখো কি সেকেন্ড মিটার আছে, তাহলে মিটার পার সেকেন্ড করতে হবে। তোমরা সবাই জানো মিটার পার সেকেন্ড করতে হলে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। তো আলটিমেটলি দাঁড়াচ্ছে কত 10, 10/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই গতিবেগে এই 600 মিটারকে কভার করতে হবে। বুঝে গেল? দেখো তাহলে কিভাবে করবো, এখানটা করে দিচ্ছি। তাহলে এখানে 600 ডিভাইড বাই 10/18 করলে উল্টে যাবে, 18টা কোথায় চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, ইন্টু 18 উল্টে গেল আর কি। ঠিক আছে, শূন্য কেটে গেল, তার মানে 18 ইন্টু 7, এটা কি হলো সেকেন্ড হলো। এককটা কি আছে সেকেন্ড, কিন্তু জানতে চাইছে মিনিটে। সেকেন্ডকে মিনিট করতে গেলে যে 7 দিয়ে আবার একটা ভাগ করতে হবে, এই 7 আর 7 কেটে গেল, পড়ে আছে শুধুমাত্র কত, শুধুমাত্র 18 মিনিট। তাহলে কতক্ষণ পর ধরবে সে, 18 মিনিট পর ধরবে। ঠিক আছে, এগুলো এখন লিখে করতে হচ্ছে, পরীক্ষাটা মুখেই হয়ে যাবে, খাতার জন্য প্রয়োজন হবে না। নেক্সট, 1 মিনিট দুবার এসে গেছে কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন জিওমেট্রি কোশ্চেন। বলছে একটি ত্রিভুজ এবিসি আর বি আর সি কোণে অন্তর্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে, বিএসি 72 ডিগ্রি হলে বিওসি কত? এখানে ত্রিভুজ অঙ্কন করি একটা। ত্রিভুজ বলছে এ বি সি, এর অন্তঃসমদ্বিখণ্ডক বি আর সি এভাবে এখানে মিলিত হয়েছে, এবং কত ডিগ্রি কোণ তৈরি, এখানে ডিগ্রি বলেনি, এখানে বলেছে ও বিন্দুতে ছেদ করেছে আর এই কোণটা বলা আছে 72 ডিগ্রি, বিএসি। বিএসি 72 ডিগ্রি। আর জানতে চাইছে বিওসি, এটার মান কত? তাহলে এটাকে বলা হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর, আর একটা আছে বাইরের দিকে যদি হতো এরকম বাড়িয়ে দিলাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর। দুটো জেনে রাখো একদম, এই বাইরের দিকে হলে তার সূত্র কি হয় 90 মাইনাস a/2, আর ভেতরের দিকে হলে কি সূত্র হয়, এই ভেতরের দিকে 90 প্লাস a/2। মনে হবে বাইরের দিকে বললে বহিঃসমদ্বিখণ্ডক বা বহির্দ্বিখণ্ডক বললে 90 থেকে এই যে শীর্ষকোণে যে কোণটা তৈরি হচ্ছে শীর্ষবিন্দুতে তার হাফ বিয়োগ, আর যদি ভেতরে বলে কি হবে যোগ হয়ে যাবে। তাহলে ভেতরে জানতে চাইছে বিওসি, এখানে 90 প্লাস a/2 কত হয়, তাই 90 কত দেওয়া ছিল 72, তার হাফ কত হচ্ছে
36, 90 আর 36 কত, 126, বিয়ের অপশনটা বুঝে গেল। নেক্সট দেখো সিমেট্রি টাইপের কোশ্চেন, এখানে পিকিউ আর পিকিউ আর পিকিউ সবই আছে, ঠিক আছে। তো এরকম অঙ্কে আমরা সবের মান সেম ধরে নিব। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যেটা হর আছে নিচের মান, এগুলোর মান যদি জিরো কখনো না হয়, জিরো হলে হবে না, কারণ কোনো সংখ্যা বা 1/0 বা যে কোনো সংখ্যার নিচে নাম বা তার নিচে জিরো হলে কেউ অসংজ্ঞাত হয়ে যাবে না, ভাগ করা যাবে না, কিন্তু কখনো নিচে জিরো হওয়া যাবে না, এইটুকু মাথায় রাখতে হবে। তো আমি মনে করলাম পি সমান কিউ সমান আর সমান 1 ধরে নিলাম, ঠিক আছে। 1 ধরলে দেখো প্রতিটার মান যদি 1 হয়, তো এখানে পি মাইনাস কিউ এসব বাদ হয়ে যাবে, সব জিরো হয়ে যাচ্ছে, উপরটা বাদ, শুধু পড়ে থাকে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, মানে 1 1 1। নিচে এবার দেখো প্রতিটা দুটার যোগ থেকে একটা করে বাদ যাচ্ছে, সবগুলো যদি 1 ধরি তাহলে বি স্কোয়ার, তা থেকে 1 বাদ, আবার এটা বি স্কোয়ার, তা থেকে 1 বাদ, এরকম করে সবগুলোতে কি হচ্ছে, একই হচ্ছে। তাহলে এখানে বলতে পারি আমরা প্রতিটার মান কত হবে, এখানে বি স্কোয়ার বিয়োগ 1 মানে 4 বিয়োগ 1 3, এটাও কত হবে 3, এটাও কত হচ্ছে 3, তার মানে 1 1 3 প্লাস 1 1 3 প্লাস 1 1 3 সমান কত হচ্ছে 1। একের অপশনটা হবে উত্তর, ঠিক আছে। 1 1 3 1 1 3 1 1 3 যোগ করলে কত হয় 3/3 মানে তো 1। নেক্সট দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টটা কোশ্চেন কি বলা আছে, এখানে 6টি সিংহ উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে প্রথমে হবে টানবো, লাইন টানবো, 6টা দাঁড়িয়ে টানবো, উত্তর দিকে মানে এই সাইড, উপর দিকে মুখ আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। এখানে আমরা আবার এটা পড়ে পড়ে বসাবো, কিভাবে বসাতে হবে, যেটা একদম কনফার্ম বলা থাকবে সেটাকে প্রথমে বসাতে হবে, ঠিক আছে। নর্থের জন্য লিখলাম এন, এটা মুছে দিচ্ছি আবার, বাস। এবার দেখো এখানে কনফার্ম কোথায় দিয়ে আছে পড়তে হবে, আচ্ছা আর আর এর বাম দিকে শুধু কিউ বসে আছে, ঠিক আছে। আর এর বাম দিকে শুধু কিউ বসে আছে মানে কি, কিউ তারপর আর হবে। এন ও এর বাম পাশে দ্বিতীয় স্থানে বসে আছে, এস পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ও সারির চরম প্রান্তে বসে আছে। দেখো এখানে একটা জিনিস দেখো, ও হচ্ছে সারির চরম প্রান্তে বসে আছে, মানে হয় এই প্রান্তে, 1 মিনিট, হয় এই প্রান্তে নতবা এই প্রান্তে, যে কোনো একটাই বসে আছে। কোথায় বসাবো আগে, কিন্তু এইটা আমার ফিক্সড আছে, ভালো করে দেখো খেয়াল করে। বলছে আর এর বাম দিকে শুধু কিউ বসে আছে, তাহলে শুধু যদি কিউ বসে থাকে আর এর বাম দিকে, আর আমি যদি এখানটায় বসাই কিউ আর আর, তবেই হবে তো। কারণ বলছে আর এর বাম দিকে শুধু, বলছে শুধু, মানে আর এর বাম দিকে যেই বসুক শুধুমাত্র কে বসবে, কিউ বসবে, আর কেউ নয়। আর কে আমি যদি অন্য জায়গায় বসাই তাহলে কিউ ছাড়া তো আরো কেউ না কেউ বসতে পারে, কিন্তু তা তো হবে না। আর কে যদি আমি এখানে বসাই তাহলে এখানে আমার আরো তো অনেক আছে, আর অন্য এই জায়গায় বসালেও কি আরো যদি আবার ঘর আছে সেখানে তো অন্য কেউ বসবে, তো এইটা আমার ফিক্সড হয়ে গেল, কিউ আর কে আমাকে এখানেই বসাতে হবে। তাহলে কিউ আর যদি এখানে বসে, ও তো সারির চরম প্রান্তে, ওকে তো এখানেই বসাতে হবে, এগুলো তো ফিক্সড বসে গেল। এবার আমরা ওকে ধরে এগোবো। এখন এন ও এর বাম পাশে দ্বিতীয় স্থানে, ও এর বাম দিকে 1 ঘর দ্বিতীয় ঘর, এখানে কি আছে এন আছে, এন ও ফিক্সড বসে গেল। এবার আর কি আছে, এস পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এস কোথায়, এস বলছে পি এর ডান দিকে, এস পি এর ডান দিকে, পি যদি এখানে হয় তবে ডান দিক কোন দিকে, ওই দিকটা হবে, একজন দু ঘর পর কে বসবে, এস বসবে। এস পি এর ডান দিকে 2 ঘরে বসে আছে, তো সবগুলোই বসে গেল। এবার বলছে তাহলে কোন সিংহটি এন এর ঠিক ডান দিকে বসে আছে, এন এর ঠিক ডান দিকে কে বসে আছে, এন এর ঠিক ডান দিকে এস বসে আছে, তাহলে 3 অপশনটা হবে অ্যান্সার। এভাবে পড়ে পড়ে সেটিং অ্যারেঞ্জমেন্ট করতে হয়, ঠিক আছে। একটা ইংরেজি সাংকেতিক ভাষায় গেট কে লেখা হয় জে ও এফ ডি এবং আইডিএলই কে লেখা হয় জে জি আইডি, তাহলে এম আই এল কে মিল কে কিভাবে লেখা হবে, এগুলো যখন ক্লাসে করাই কি বলেছিলাম, এগুলো দেখে মাত্র নাম্বারিং গুলো রেখে দিতে হবে, ঠিক আছে। গেট কি গেট দেখুন আমরা কি লিখবো, 7 1 20 5, তার নিচে লিখবো যে মানে কত 10 15 6 আর 2, ঠিক আছে। এবার এখান থেকে আমরা লজিক খুঁজবো, দেখো 7 আর 2 কোনাকুনি, 5 কমতিছে, এবার 1 আছে আর 6 আছে, 5 বার দিছে, তাহলে প্রথমটা 5 কমলো, 5 বাড়লো, 20 থেকে 15 5 কমে গেল, 5 থেকে 10 5 বাড়লো, মানে অল্টারনেট হচ্ছে, বুঝতে পারলাম। 7 থেকে 7 আর 2 5 কমছে, তারপর কত হলো 5 বাড়লো, তারপর 5 কমলো আবার 5 বাড়লো, তার মানে কি হচ্ছে -5 +5, এই লজিকে কাজ হচ্ছে, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা কি করবো, এইটাতে তোমরা চেক করে নিবে।
মিল্ককে আবার যদি লিখি কি হবে, মিল্ক মানে কত, 13, 9, 12, 11। তাহলে এখানে আবার কি হবে দেখো, এখান এই ঘরটার জন্য এখানে বসবে, এটার জন্য এখানে বসবে, এটার জন্য এখানে বসবে, এটার জন্য এখানে বসবে। 13 থেকে প্রথম আমরা 5 কি করবো, বাদ দেবো, তাহলে এই ঘরটা 8 বসবে। তারপর 9 থেকে 5 বাড়বে, মানে 14 বসবে। তারপরে 12 থেকে 5 বাদ দেবে, 7। তারপরটা আবার যোগ হবে, 11 5 16। 16তে কি থাকে, 7-এ জি থাকে, 14 এন থাকে, 8-এ এইচ থাকে। পি জি এন এইচ, কোনটা আছে, পি জি এন এইচ, এর অপশনটা। ঠিক আছে, এটা সিলেবাসের কোশ্চিন। কি বলছে, বিবৃতি স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট কনক্লুশন কোশ্চেন এটি। সকল কম্বল বেডশিট, তাহলে কম্বলটা যদি এইটা হয়, পুরো কম্বলে কি হলো, বেডশিট। আর বলছে কোনো বেডশিট পর্দা নয়, এখানটা নয় বলছে, এখানে ঘিরে দিলাম, কোনো বেডশিট পর্দা নয়। ঠিক আছে, প্রথম মক টেস্টে এটা ব্যাখ্যা করেছিলাম কিভাবে করতে হয়, এখানে আর বলছি না। এবার সিদ্ধান্তটা পড়ে দেখবো, কোনো কোনো বেডশিট, কোনো কোনো মানে সাম বেডশিট আর কম্বল মানে বেডশিটের সাথে পুরো কম্বলটাই যদি বেডশিটের মধ্যে থাকে, তাহলে কিছু কিছু বেডশিট মানে এই অংশটা তো বেডশিটের, এই অংশটা কম্বল হচ্ছে, 1 নম্বরটা ঠিকই আছে। কোনো পর্দা কম্বল নয়, কম্বল তো পুরোটাই বেডশিটের ভেতরে, আর বেডশিটের সাথে পর্দার কোনো কানেকশন নেই, তাহলে বেডশিটের সাথে যেহেতু পর্দার কানেকশন নেই, তাহলে কম্বলের সাথেও থাকবে না, এটাও ঠিক। দুটাই ফলো করছে, উভয় সিদ্ধান্ত অনুসরণ করে একের অপশনটা। ঠিক আছে, এটা প্রথম প্র্যাকটিস সেটটায় ডিটেলসে বলা আছে, দেখে নিতে পারো। কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে, নিউক্লিয়াসে, তোমরা সবাই জানো, অপশন 2 হবে অ্যান্সার। একটি অ্যাসিড আর ক্ষারের মধ্যে বিক্রিয়া হলে কি হয়, লবণ জল উৎপন্ন করে, কি বিক্রিয়া বলা হয়, প্রশমিত বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, সংবিধানের অধীনে প্রদত্ত সমতার অধিকার সম্পর্কিত ধারাগুলির মধ্যে কি বলছে, কোনগুলি রয়, 14 থেকে 18, এগুলো সব কি হয়, অধিকার সমতা অধিকার দেয়, 14 থেকে 18 সমতা অধিকার। 20 নম্বর ধারাটি কি হবে, অন্তর্ভুক্ত নয়। 20 নম্বরে কি বলা হয়েছে, কেউ দোষী সাব্যস্ত হলে তার কিছুটা সাজা মুকুবের জন্য সে কিছু আপিল বা কিছু নিয়ম কানুন আছে, 3 ধরনের নিয়ম আছে, এই সংক্রান্ত আছে। ঠিক আছে, তাহলে এটা হবে একের অপশনটা। এটা হলো আজকের মতো মক টেস্ট, এখানে শেষ হলো। ঠিক আছে।